আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে তৃতীয় পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ব্যাপক অর্থের বিশেষ জিকর। জিকর নং 11। উচ্চারণ 1, আলহামদুলিল্লাহি আদাদামা আহসা কিতাবুহু। 2, ওয়া আলহামদুলিল্লাহি মিলামা আহসা কিতাবুহু। 3, ওয়া আলহামদুলিল্লাহি আদাদামা আইসা খালকুহু। 4, ওয়া আলহামদুলিল্লাহি মিলামা ফি খালকিহি। 5, ওয়া আলহামদুলিল্লাহি মিলা সামাওয়াতিহি ওয়া আরদিহি। 6, ওয়া আলহামদুলিল্লাহি আদাদা কুল্লি শাইইন। 7, ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি শাইইন। অর্থ 1, সমস্ত প্রশংসা আল্লাহর, তার কিতাব যা গণনা করেছে সে পরিমাণ। 2, সমস্ত প্রশংসা আল্লাহর, তার কিতাব যা গণনা করেছে তা সব পূর্ণ করে। 3, সমস্ত প্রশংসা আল্লাহর, তার সৃষ্টি যা গণনা করে সে পরিমাণ। 8, সমস্ত প্রশংসা আল্লাহর, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। 5, সমস্ত প্রশংসা আল্লাহর, তার আসমান ও জমিন পূর্ণ করে। 6, সমস্ত প্রশংসা আল্লাহর, সকল কিছুর সংখ্যা সমপরিমাণ। 7, সমস্ত প্রশংসা আল্লাহর, সব কিছুর উপর গিয়ে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেন যে আমি আমার ঠোঁট নাড়াচ্ছি। তিনি আমাকে বলেন, হে আবু উমামা, তুমি কি বলে তোমার ঠোঁট নাড়াচ্ছ? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহর জিকর করছি। তিনি বললেন, আমি কি তোমার রাতদিন জিকরের চেয়েও উত্তম জিকর তোমাকে শিখিয়ে দেব? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলেন, তুমি বলবে। এরপর বললেন, উপরে যেভাবে আলহামদুলিল্লাহ বলেছ ঠিক অনুরূপভাবে অনুরূপ ভাষায় তাসবিহ সুবহানাল্লাহ বলবে এবং অনুরূপভাবে তাকবীর আল্লাহু আকবার বলবে কি, অর্থাৎ উপরের 7টি বাক্যে আলহামদুলিল্লাহ স্থলে সুবহানাল্লাহ দ্বারা ও আল্লাহু আকবার দ্বারা 7 বার করে বলতে হবে। হাদিসটি হাসান। আমরা সকাল সন্ধ্যার জিকরের আলোচনায় এ ধরনের আরও ব্যাপক অর্থবোধক তাসবিহ তাহলিলের আলোচনা করব ইনশাআল্লাহ। জিকর নং 12। উচ্চারণ আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবা রাকান ফিহি। অর্থ সকল প্রশংসা আল্লাহর, অনেক অনেক প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসাজ্ঞের। কয়েকটি সহিহ হাদিসে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাগুলোর অত্যন্ত প্রশংসা করেন। এছাড়া একাধিক সহিহ হাদিসে বর্ণিত, বান্দা যখন এ জিকরগুলো বলেন তখন আল্লাহ তার সাথে সাড়া দেন। কাজেই মনোযোগ ও আদবসহ আল্লাহর সাথে কথা বলার অনুভূতি নিয়ে জিকর করতে হবে। নির্দিষ্ট সংখ্যায় জিকর আদায়ের ফজিলত ও নির্দেশ। উপরের হাদিসগুলো থেকে জিকরের মহান 4টি বাক্য বা উক্ত বাক্যগুলোর অর্থের সমন্বয়ে ব্যাপকার্থক বিভিন্ন বাক্য দ্বারা জিকরের অপরিমেয় সওয়াব, বরকত ও মর্যাদার কথা আমরা জানতে পেরেছি। এ সকল হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মুমিন সর্বদা সুযোগ মতো যত বেশি পারবেন এ সকল বাক্যের জিকর করবেন। যত বেশি তিনি জিকর করবেন তত বেশি সওয়াব, বরকত ও মর্যাদা তিনি লাভ করবেন। তবে মুমিন হয়তো সর্বদা জিকর করতে অপারগ হয়ে পড়েন। সেক্ষেত্রে অন্তত নির্দিষ্ট সংখ্যায় জিকর করলে তিনি বিশেষ মর্যাদা ও সওয়াব অর্জন করবেন। আমরা বিভিন্ন হাদিসে উপরের বাক্যগুলোর নির্দিষ্ট সংখ্যায় জপ করলে বিশেষ সওয়াবের উল্লেখ দেখতে পাই। কোনো হাদিসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক জিকরের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সে সকল হাদিস পরবর্তী অধ্যায়ে সকাল সন্ধ্যার জিকর বা সময় নির্ধারিত জিকরের আলোচনায় উল্লেখ করব। কোনো হাদিসে সাধারণভাবে রাত দিনে যে কোনো সময়ে এসকল জিকর নির্ধারিত সংখ্যায় পাঠ করলে বিশেষ সওয়াবের সুসংবাদ প্রদান করা হয়েছে। এ ধরনের দুপ্রকারের জিকর এখানে উল্লেখ করছি। ক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে আল্লাহ তার জন্য 1,24,000 সওয়াব লিখবেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমাদের কেউই বিপদে পড়বে না, জাহান্নামে কাউকেই যেতে হবে না। তিনি বলেন, হ্যাঁ, তোমাদের অনেকেই এত বেশি সওয়াব নিয়ে কিয়ামতের দিন হাজির হবে যে পাহাড়ের উপরে দিলেও পাহাড় ভেঙে যাবে, কিন্তু এরপর আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলেন তা এসে সব সওয়াব নিয়ে চলে যাবে। এরপর মহান প্রতিপালক রহমত নিয়ে এগিয়ে আসবেন। এ থেকে জানা যায় যে যার উপর আল্লাহর নিয়ামত যত বেশি তার তত বেশি সওয়াবের কাজ করা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের শুকরিয়া প্রকাশের তৌফিক প্রদান করুন এবং সকল অবহেলা ও পাপ ক্ষমা করে দিন। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার সকল গুনাহ ক্ষমা করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। 4 প্রকারের জিকর 100 বার।
100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারব। তিনি বলেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তুমি 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। দ্বিতীয় বর্ণনায়, যে ব্যক্তি তোমার এই জিকরগুলোর সমপরিমাণ জিকর করবে, সে ছাড়া কেউই সে দিনে তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ অর্থে বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলকে 100 বার করে উক্ত জিকরগুলো আদায় করতে উৎসাহ দিয়েছেন এবং অনুরূপ সওয়াবের সুসংবাদ প্রদান করেছেন। হাদিসটি হাসান। নির্ভরতা জ্ঞাপক জিকর। পঞ্চম প্রকারের জিকর নির্ভরতা জ্ঞাপক। এ প্রকারের জিকরের শ্রেষ্ঠ বাক্য জিকর নং 13। উচ্চারণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহিল আলিজিল আজিম। অর্থ, কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া বা আল্লাহর সাহায্য ছাড়া, যিনি সর্বোচ্চ সুমর্যাদাময়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে চিরস্থায়ী নেক কর্মগুলো করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, এগুলো কি? তিনি বললেন, তাকবীর আল্লাহু আকবার, তাহলিল কিলা ইলাহা ইল্লাল্লাহু, তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটির সনদ হাসান। আবু মুসা, আবু হুরায়রা, আবু জার, মুয়াজ, সাদ ইবনে উবাদাহ প্রমুখ সাহাবী থেকে বর্ণিত অনেকগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কারণ এ বাক্যটি জান্নাতের ভাণ্ডারগুলোর মধ্যে একটি ভাণ্ডার ও জান্নাতের একটি দরজা। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলেন, আপনার উম্মতকে নির্দেশ দিবেন তারা যেন বেশি করে জান্নাতে বৃক্ষ রোপণ করে। জান্নাতের বৃক্ষ রোপণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। হাদিসটির সনদ হাসান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, কোনো অবলম্বন নেই এবং কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া, তবে তার সকল গুনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। কি হাদিসটি হাসান। ক্ষমা প্রার্থনার জিকর। উপরের 5 প্রকারের জিকরে বান্দা তার মহান প্রভুর মহত্ব, একত্ব, পবিত্রতা, ক্ষমতা ইত্যাদি জপ করে মহান স্রষ্টার প্রতি তার মনের আবেগ, আকুলতা ও নির্ভরতা প্রকাশ করে ও তাকে স্মরণ করে নিজের হৃদয় মনকে পবিত্র ও উদ্ভাসিত করে। এগুলোতে সে প্রভুর কাছে বাহ্যত কিছু চায় না। আমরা ইতপূর্বে দেখেছি যে আল্লাহর কাছে চাওয়াও আল্লাহর জিকর। মহান প্রতিপালকের নিকট তার করুণা, বরকত, ক্ষমা, জাগতিক, আধ্যাত্মিক ও পারলৌকিক কল্যাণ চাওয়া আল্লাহর জিকরের অন্যতম প্রকরণ। আল্লাহর নিকট বান্দা সবই চাইবে, নিজের জন্য চাইবে এবং অন্যদের জন্য চাইবে। সব চাওয়াই জিকর। তবে প্রথমে তার নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর ক্ষমা লাভের উপরেই নির্ভর করছে বান্দার ইহকালীন ও পরকালীন সকল উন্নতি ও কল্যাণ। দ্বিতীয় প্রকার চাওয়া জাগতিক বা পারলৌকিক কোনো কিছু তার কাছে চাওয়া। তৃতীয় প্রকার চাওয়া অন্যের জন্য চাওয়া মানব প্রকৃতির অন্যতম দিক যে সে কোনো না কোনোভাবে নিয়ম ভঙ্গ করবে। তার মহান স্রষ্টা তার জাগতিক ও পারলৌকিক কল্যাণের জন্য যে নির্ধারিত নিয়ম ও ব্যবস্থা প্রদান করেছেন তার বাইরে সে প্রতিদিন কোনো না কোনোভাবে চলে যায়। এভাবে প্রতিনিয়ত মানুষ পাপ করতে থাকে। একদিকে তার মানবীয় দুর্বলতা ও প্রবৃত্তির টান ও পারিপার্শ্বিক পরিবেশ, অপরদিকে শয়তানের প্রতিনিয়ত প্ররোচনা। পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে, তাকে তার মহান স্রষ্টার করুণার পথ থেকে দূরে নিয়ে যায়। মহান রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ভালোবেসেছেন এবং সম্মানিত করেছেন। পাপ যেন মানুষকে কলুষিত করতে না পারে সেজন্য তিনি ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছেন। তাওবা ও ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার ফলে বান্দা শুধু পাপযুক্তই হয় না, উপরন্তু সে অশেষ সওয়াব ও মহান মর্যাদার অধিকারী হয়। যে কোনো মানুষ যখন পাপের জন্য আল্লাহর কাছে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে তখন সে আল্লাহর ক্ষমা লাভে সক্ষম হয়। উপরন্তু এই ক্ষমা প্রার্থনা, অনুতাপ ও ক্রন্দনের কারণে তার হৃদয় আরও পবিত্র ও মুক্ত হয়।
সে আল্লাহর আরও বেশি নৈকট্যে সন্তুষ্টি ও সওয়াব অর্জন করে। মহান আল্লাহ কুরআনে বান্দাকে যে কোনো পাপের পরেই ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা প্রার্থনাকারীগণের জন্য নিশ্চিত ক্ষমা, অফুরন্ত সওয়াব ও জান্নাতের অনন্ত নিয়ামতের সুসংবাদ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শতাধিকবার ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তিনি উম্মতকে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। ইস্তিগফারের মূলনীতি। তাওবা বনাম ইস্তিগফার। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার দুটি দিক রয়েছে, ১ তাওবা এবং ২ ইস্তিগফার। তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা এবং ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা তাওবা বা ফিরে আসার একটি অংশ। কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে যে কোনো পাপ থেকে তাওবার অর্থ ও শর্ত নিম্নরূপ: ১ পাপ পরিত্যাগ করা এবং আর কখনো পাপ না করার আন্তরিক সিদ্ধান্ত গ্রহণ করা। ২ পাপের জন্য অনুতপ্ত হওয়া। ৩ পাপের সাথে কোনো মানুষের বা সৃষ্টির অধিকার জড়িত থাকলে তা ফেরত দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেয়া। ৪ মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শর্তগুলি পূরণ করে তাওবা করলে মুমিন সকল পাপের ক্ষমার নিশ্চিত আশা করতে পারেন। আল্লাহর কাছে ক্ষমার চাওয়া তাওবার একটি প্রকাশ। তবে অন্যান্য শর্তগুলো পূরণ ছাড়া শুধু ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে পরিপূর্ণ তাওবা হয় না। কেউ যদি শর্তগুলো পূরণ না করে বলেন, আমি তাওবা করছি, তাহলে তা অতিরিক্ত একটি মিথ্যাচার বলে গণ্য হয় এবং পাপের বোঝা বাড়ে। কারণ বান্দা বলছেন যে, আমি আল্লাহর কাছে ফিরে আসছি, অথচ কার্যত তিনি ফিরে আসছেন না। তিনি আল্লাহর নির্দেশ মতো বান্দার হক ফিরিয়ে দেননি এবং পুনরায় পাপ না করার দৃঢ় সিদ্ধান্ত নেননি। কাজেই ফিরে আসার বিষয়ে তার ঘোষণাটি মিথ্যা ও পাপ বলে গণ্য। সৃষ্টির প্রতি অন্যায়ের তাওবা। উপরের আলোচনা থেকে আমরা দেখেছি যে পাপ পরিত্যাগ, পাপের জন্য অনুতাপ ও পুনরায় পাপ না করার সিদ্ধান্ত সহ ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারলে তাওবা পূর্ণতা পায় এবং মুমিন ক্ষমা লাভের আশা করতে পারেন। কিন্তু এরূপ ইস্তিগফারের মাধ্যমে সৃষ্টির প্রতি অন্যায় ক্ষমা হয় না। আল্লাহ যা কিছু বিধান প্রদান করেছেন তা তার নিজের জন্য নয়, সবই মানুষের কল্যাণের জন্য। এ সকল বিধান দুপ্রকার। প্রথম প্রকার বিধান মানুষের ব্যক্তিগত কল্যাণ ও উন্নতির জন্য। এগুলোকে সাধারণত হক্কুল্লাহ বা আল্লাহর অধিকার বলা হয়। দ্বিতীয় প্রকার বিধান মানুষের সামাজিক জীবনের কল্যাণ নিশ্চিত করার জন্য। এগুলোকে হক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার বলা হয়। প্রথম প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জাগতিক, মানসিক, আত্মিক ও পারলৌকিক উন্নতি ব্যাহত বা ধ্বংস হয়, যেমন সালাত, সিয়াম, হজ, জিকর ইত্যাদি নির্দেশিত কর্মে অবহেলা করা অথবা শিরক, মদপান ইত্যাদি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া। দ্বিতীয় প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও তার আশপাশের কোনো মানুষ বা কোনো সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। যেমন কাউকে গালি, গীবত ইত্যাদির মাধ্যমে কষ্ট দেওয়া, কারো সম্পদ, অর্থ, সম্মান বা জীবনের কোনো প্রকার ক্ষতি সাধন করা। ফাঁকি, ধোঁকা, সুদ, ঘুষ, জুলুম, খুন, ধর্ষণ সবই এ জাতীয় পাপ। কেউ যদি অন্য কাউকে কোনো ব্যক্তিগত পাপে প্ররোচিত করে, যেমন সালাত ত্যাগ, মদপান ইত্যাদি কর্মে অন্য কাউকে প্ররোচিত করে, তাহলে তাও এ প্রকারের পাপে পরিণত হবে। এছাড়া আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটি মানুষের প্রতি অন্য মানুষের কিছু দায়িত্ব নির্ধারণ করেছেন। স্বামীর প্রতি দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কর্মদাতার দায়িত্ব, কর্মচারীর দায়িত্ব, সহকর্মীর দায়িত্ব, দরিদ্রের প্রতি দায়িত্ব, অসহায়ের প্রতি দায়িত্ব, বিধবা ও এতিমদের প্রতি দায়িত্ব, পালিত পশুর প্রতি দায়িত্ব ও অন্যান্য সকল দায়িত্ব। এগুলো পূর্ণভাবে পালন না করলে তা হক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার নষ্টের পাপ হবে। প্রথম প্রকারের পাপের জন্য পূর্ণ তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা ক্ষমা করবেন বলে কুরআন ও হাদিসে বারংবার সুসংবাদ প্রদান করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় প্রকারের পাপের মধ্যে দুটি দিক রয়েছে। প্রথম, আল্লাহর বিধানের অবমাননা এবং দ্বিতীয়, আল্লাহর কোনো সৃষ্টির অধিকার নষ্ট করা। এরূপ পাপে নিজেকে কলুষিত করার পরে বান্দা যখন আন্তরিকভাবে সাথে অনুতপ্ত হয়ে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তার বিধান অবমাননার দিকটি ক্ষমা করতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচার দিনের মহান ন্যায় বিচারক তার কোনো সৃষ্টির প্রাপ্য ক্ষমা করেন না। তার পাওনা তিনি বুঝে নেবেন ও তাকে বুঝে দেবেন। এজন্য এ জাতীয় পাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের অধিকার নষ্ট বা সংকুচিত হয়েছে তাদের অধিকার ফেরত না দিলে বা তাদের নিকট থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করবেন না। এ থেকে আমরা বুঝতে পারি যে সালাত, সিয়াম পরিত্যাগকারী, মদ্যপ, শূকরের মাংস ভক্ষণকারী বা এ ধরনের যে কোনো পাপীর জন্য ক্ষমালাভ সহজ। কিন্তু ভেজালদাতা, ফাঁকিদাতা, ধোঁকা প্রদানকারী, যৌতুক গ্রহণকারী, এতিম, দুর্বল ও বিধবাদের সম্পদ দখলকারী, ঘুষ, সুদ ও জুলুম, চাঁদাবাজি ইত্যাদি দুর্নীতির মাধ্যমে কারো সম্পদ গ্রহণ বা অধিকার হরণকারীগণের ক্ষমালাভ খুবই কষ্টকর। এজন্য প্রতিটি জাকিরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে দ্বিতীয় প্রকার পাপ থেকে সর্বদা দূরে থাকার।
যদি কোনো মুসলিমের পূর্বজীবনে এ ধরনের পাপ সংঘটিত হয়ে থাকে তাহলে যথাশীঘ্র সংশ্লিষ্ট ব্যক্তির থেকে ক্ষমা গ্রহণের চেষ্টা করতে হবে। সাথে সাথে বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি, ক্ষমা ও সাহায্য ভিক্ষা করতে হবে যেন তিনি এগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করে দেন। সকল পাপই বর। ইস্তিগফারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় মুমিন মনের উপলব্ধি। মানব মনের একটি অতি আকর্ষণীয় কাজ অন্যের অন্যায়গুলো বর করে দেখা ও নিজের অন্যায়কে ছোট ও যুক্তিসঙ্গত বলে মনকে প্রবোধ দেওয়া। আমরা একাকী বা একত্রে যখনই চিন্তাভাবনা বা গল্প করি তখনই সাধারণত অন্যের অন্যায়গুলো আলোচনা করি। মুমিনের আত্মিক জীবন ধ্বংসে এটি অন্যতম কারণ। মুমিনকে সদা সর্বদা নিজের পাপের কথা চিন্তা করতে হবে। এমনকি আল্লাহর অগণিত নিয়ামতের বিপরীতে তার ইবাদতের দুর্বলতাকেও পাপ হিসাবে গণ্য করে সকাতরে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সকল প্রকার পাপকে কঠিন, ভয়াবহ ও নিজের জীবনের জন্য ধ্বংসাত্মক বলে দৃঢ়তার সাথে বিশ্বাস করে বারবার ক্ষমা চাইতে হবে। এ পাপবোধ নিজেকে সংকুচিত করার জন্য নয়। এ পাপবোধ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে ভারমুক্ত, পবিত্র, উদ্ভাসিত ও আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছেন, মুমিন ব্যক্তি তার পাপকে খুব বড় করে দেখেন, যেন তিনি পাহাড়ের নিচে বসে আছেন, ভয় পাচ্ছেন যে কোনো সময় পাহাড়টি ভেঙে তার উপর পড়ে যাবে। আরা পাপী মানুষ তার পাপকে খুবই হালকাভাবে দেখেন, যেন একটি ঘুরন্ত মাছি তার নাকের ডাগায় বসেছে, হাত নাড়ালেই উড়ে যাবে। কয়েকটি মাসনুন ইস্তিগফার। মুমিন যে কোনো ভাষায় ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। ভাষা বা বাক্যের চেয়ে মনের অনুশোচনা ও আবেগ বেশি প্রয়োজনীয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো বাক্য ব্যবহার করা উত্তম। সাধারণভাবে বিভিন্ন হাদিসে ইস্তিগফারের জন্য আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, এবং কখনো এর সাথে ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে তাওবা করছি বাক্য ব্যবহার করা হয়েছে। এখানে কয়েকটি মাসনুন বাক্য উল্লেখ করছি যেগুলির ফজিলত ও তত্ত্বসূত্র পরবর্তী আলোচনায় উল্লেখ করা হবে। জিকর নং 14। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। জিকর নং 15। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। জিকর নং 16। উচ্চারণ: রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। দ্বিতীয় বর্ণনায় কি রাহিম কে এর বদলে গাফুর। অর্থ: হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায় তাওবা কবুলকারী ও ক্ষমাকারী কি জিকর নং 17। 3 বার। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক, এবং তার কাছে তাওবা করছি কি জিকর নং 18। সাইনজেদুল ইস্তিগফার। উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতা আজুবিকা মিন শাররিমা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইনজা ওয়াবু লাকা বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ, এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ সহ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তাওবা ইস্তিগফারের ফজিলত ও নির্দেশনা। কুরআন ও কারিমে মুমিনগণকে বারবার তাওবা ও ইস্তিগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাওবা ও ইস্তিগফারের জন্য ক্ষমা, পুরস্কার ও মর্যাদা ছাড়াও জাগতিক উন্নতি ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। অনুরূপভাবে বিভিন্ন হাদিসে ইস্তিগফারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ইস্তিগফার আল্লাহর অন্যতম জিরের সাধারণ ফজিলত ইস্তিগফারকারী লাভ করবেন। এছাড়াও ইস্তিগফারের অতিরিক্ত মর্যাদা ও সওয়াব রয়েছে। এ বিষয়ে কিছু হাদিস এখানে উল্লেখ করছি। 1। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। 2। আগার আলমুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। নিশ্চয় আমি একদিনের মধ্যে 100 বার আল্লাহর নিকট তাওবা করি বা ইস্তিগফার করি। 3। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গুনে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসেই, একবারের যে কোনো বৈঠকের মধ্যে মাজলিস ত্যাগ করে উঠে যাওয়ার আগে 100 বার রাব্বিগফিরলি
গাফুর বলতেন। 4 আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর নিকট তাওবা করলে, পাপ থেকে ফিরে আল্লাহর আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ সীমাহীন খুশি হন। তার খুশির তুলনা এক ব্যক্তি জনমানবশূন্য মরুভূমিতে থেমেছে। তার সাথে তার বাহন, যার পিঠে তার খাদ্য ও পানীয় রয়েছে। সে একটু বিশ্রাম করতে যেয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন হারিয়ে গিয়েছে। মরুভূমির প্রচণ্ড রৌদ্র ও পিপাসায় সে ক্লান্ত হয়ে নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে একসময় অবসাদে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে তার উট তার পাশে দাঁড়িয়ে রয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সে এতই খুশি হয় যে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আপনার প্রভু। আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলে। উট ফিরে আসাতে এ ব্যক্তি যত আনন্দিত হয়েছে, কোনো পাপী বান্দা পাপ থেকে ফিরে আসলে বা তাওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ! কত ভালোবাসেন আল্লাহ তার পাপী বান্দাকে। এ সুযোগ শুধু পাপীদের জন্যই। আমাদের কি আগ্রহ হয় না যে মহান প্রভুকে এভাবে আনন্দিত করব? 5 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে, আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই কর না কেন, কোনো কিছুই পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে এরপরও তুমি ইস্তিগফার কর বা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও, কিন্তু শিরক থেকে মুক্ত থাক, তাহলে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। 6 আবদ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সৌভাগ্যবান যে তার আমলনামায় অনেক ইস্তিগফার পেয়েছে। 7 অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ উপরে লিখিত 17 নং জিকরের বাক্যগুলো 3 বার বলে, তাহলে তার গুনাহসমূহকে ক্ষমা করা হবে, যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো কঠিন পাপও করে থাকে। কি হাদিসটিকে হাকিম, জাহাবি প্রমুখ মুহাদ্দিস সহিহ বলেছেন। পিতামাতা ও সকল মুসলিমের জন্য ইস্তিগফার। মুমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন, তেমনি মুসলিম উম্মাহর সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, বিশেষত নিজের পিতামাতা, আত্মীয় ও বন্ধুগণ ও পূর্ববর্তী মুসলিমগণের জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, পরবর্তী যুগের মুসলিম প্রজন্মরা বলে, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং এমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আর আপনি আমাদের অন্তরে মুমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা রাখবেন না। হে আমাদের প্রভু, নিশ্চয় আপনি মহাকরুণাময় ও পরম দয়ালু। এভাবে সকল মুসলিমের জন্য ক্ষমা ভিক্ষা করা ফিরিস্তা ও নবীগণের সুন্নাত। কুরআন কারিমে এ ধরনের অনেক দোয়া উল্লেখ করা হয়েছে। পিতামাতার জন্য ইস্তিগফারের ফজিলতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। একটি সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। কি দোয়া বা প্রার্থনা জ্ঞাপক জিকর। এতক্ষণ আমরা ক্ষমা প্রার্থনার বিষয়ে কিছু জানলাম। এখন আমরা সাধারণ প্রার্থনা বা দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়ার পরিচয় ও ফজিলত। দোয়া বলতে আমরা সাধারণভাবে বাংলায় প্রার্থনা করা বুঝি। এ অর্থে আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয়, 1 সোয়াল অর্থাৎ চাওয়া বা জিজ্ঞাসা করা ও 2 দাওয়া অর্থাৎ আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা। এছাড়া আরেকটি শব্দ এক্ষেত্রে ব্যবহার করা হয়, মুনাজাত বা চুপে চুপে কথা বলা। আল্লাহর সাথে বান্দার সকল কথা, জিকর ও প্রার্থনাকেই মুনাজাত বলা হয়। হাদিসে সালাতকে মুনাজাত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ সালাতে থাকে তখন সে তার প্রভুর সাথে মুনাজাতে গোপন কথাবার্তায় রত থাকে। অন্য হাদিসে তিনি বলেন, যখন কেউ সালাতে দাঁড়ায় তখন যে তার প্রভুর সাথে মুনাজাতে রত থাকে। অতএব কিভাবে এবং কি বলে মুনাজাত করছে সেদিকে যেন সে খেয়াল রাখে, বুঝে ও মনোযোগ সহকারে সালাত পড়ে। হাদিসটি সহিহ। আল্লাহর সাথে কথাবার্তা, প্রার্থনা ও দোয়াকে মুনাজাত বলা হয়, কারণ তিনি বান্দার সবচেয়ে কাছে। তার সাথে বান্দার কথা গোপনে ও চুপে চুপে হয়। একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, আমাদের প্রভু কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হন তবে আমরা তার সাথে মুনাজাত করব বা চুপে চুপে কথা বলবো, আর যদি তিনি দূরে হন তাহলে আমরা জোরে জোরে তাকে ডাকব। কি জবাবে আল্লাহ কুরআন কারিমের সূরা বাকারার 186 নং আয়াত নাজিল করেন, এবং যখন আমার বান্দাগণ আপনাকে আমার বিষয়ে প্রশ্ন করে, তখন তাদের বলুন, আমি তাদের নিকটবর্তী,
আমরা দেখেছি যে দুয়া বা প্রার্থনা জিকরের অন্যতম প্রকরণ। সকল দুয়াই জিকর, তবে সকল জিক দুয়া নয়। কারণ দুয়ার মধ্যে বান্দা আল্লাহর স্মরণ করার সাথে সাথে নিজের দুনিয়া আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন। আর শুধু জিরে বান্দা আল্লাহর গুণাবলী, মর্যাদা, প্রশংসা ইত্যাদি স্মরণ করেন। মুমিন আল্লাহর দরবারে যে কোনো বিষয়ে কোনো প্রার্থনা করলে তিনি আল্লাহর জিকরের ফজিলত ও সওয়াব অর্জন করবেন। কাজেই সাধারণ জিকরের ফজিলতের মধ্যে দোয়াও রয়েছে। তবে কুরআন ও হাদিসে দোয়ার জন্য বিশেষ ফজিলত, মর্যাদা ও নির্দেশ ঘোষণা করা হয়েছে। এখানে সংক্ষেপে তার কিছু উল্লেখ করতে ইচ্ছা করি। আল্লাহর তাওফিক ও কবুলিয়ত প্রার্থনা করছি। ১ আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি যাকে পথ দেখাই সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, শুধুমাত্র আমি যাকে খাইয়েছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। অতএব তোমরা আমার কাছে খাদ্য চাও, তাহলে আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে পোশাক পরিধান করিয়েছি সে ছাড়া তোমরা সকলেই উলঙ্গ। অতএব তোমরা আমার কাছে বস্ত্র প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন অন্যায় ও পাপে লিপ্ত হয়ে পড়ছ, আর আমি সকল গোনাহ ক্ষমা করি। অতএব তোমরা আমার কাছে গোনাহের ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। হে আমার বান্দাগণ, যদি সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জিন একত্রে দাঁড়িয়ে আমার কাছে তাদের সকল প্রয়োজন প্রার্থনা করে এবং আমি প্রত্যেককে তার প্রার্থনা পূর্ণভাবে দান করি, তাহলেও আমার ভাণ্ডার থেকে অতটুকুই কমবে। মহাসমুদ্রের মধ্যে একটি সুতা ভিজালে সমুদ্রের পানি যতটুকু কমবে, অর্থাৎ কিছুই কমবে না। ২ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার বিষয়ে যেরূপ ধারণা করে আমি সেখানেই থাকি। আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার সাথে থাকি। ৩ নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, দুয়া বা প্রার্থনায় ইবাদত কি, একথা বলে তিনি কুরআনের আয়াত পাঠ করলেন, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাক, দোয়া কর, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদত, দুয়া থেকে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটি সহিহ। ১৪৮ সুনানে তিরমিজিতে এ মর্মে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, দুয়া ইবাদতের মগজকে এ হাদিসটির সনদ দুর্বল। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে উল্লেখ করেছেন যে তা জয়ীফ। এরপর তিনি উপরের কি দু আই ইবাদতকে হাদিসটি বর্ণনা করে তাকে সহিহ বলে উল্লেখ করেছেন। ৪ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুয়া বা প্রার্থনার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নেই। হাদিসটি সহিহ। ৫ উবাদাহ ইবনে শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের বুকে যে কোনো মুসলিম আল্লাহর কাছে কোনো দোয়া করলে, যে দোয়ায় কোনো পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কিছু চায় না, আল্লাহ তার দোয়া কবুল করবেনই। তাকে তার প্রার্থিত বস্তু দিবেন, অথবা তদানুযায়ী তার কোনো বিপদ কাটিয়ে দিবেন। হাদিসটি সহিহ। ৬ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম আল্লাহর কাছে মুখ তুলে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দিবেনই। তাকে তা সাথে সাথে দিবেন অথবা আখিরাতের জন্য তা জমা করে রাখবেন। ৭ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে ৩টি বিষয়ের একটি দান করেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে সঙ্গে সঙ্গে প্রদান করেন, অথবা তার প্রার্থনার সওয়াব তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, অথবা দোয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন। কি একথা শুনে সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলা আরও বেশি প্রার্থনা পূরণ করবেন। হাদিসটি সহিহ। জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন যখন বান্দা দোয়ার বিনিময়ে সঞ্চিত সওয়াবের পরিমাণ দেখবে, তখন কামনা করবে যদি তার কোনো প্রার্থনাই দুনিয়াতে কবুল না হতো, সবই যদি আখিরাতের জন্য জমা থাকত। ৮ সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লাজুক দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। ৯ শাব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তকদির উল্টাতে পারে না। মানুষের উপকার ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ গোনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। হাদিসটি সহিহ। ১০
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে বিপদ বা মুসিবত নাজিল হয়ে গিয়েছে এবং যা এখনও নাজিল হয়নি, ভবিষ্যতের ভাগ্যে আছে কিন্তু এখনও বাস্তবে আসেনি, এরূপ সকল বিপদ কাটাতে প্রার্থনা উপকারী। অতএব হে আল্লাহর বান্দাগণ, তোমাদের দায়িত্ব দুয়ার ওসিলা গ্রহণ করা। হাদিসটি হাসান। 11 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, সবচেয়ে অক্ষম ব্যক্তি যে দোয়া করতেও অক্ষম, আর সবচেয়ে কৃপণ ব্যক্তি যে সালাম দিতেও কৃপণতা করে। কি হাদিসটি সহিহ। 12 আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বিপদগ্রস্ত মানুষের নিকট দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, এরা কি আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করত না? অবৈধ খাদ্য বর্জন দোয়া কবুলের পূর্বশর্ত। হালাল উপার্জন বনাম হারাম উপার্জন। দোয়া, জিকর ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল উপার্জন নির্ভরতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে মানুষেরা, আল্লাহ পবিত্র। তিনি পবিত্র, বৈধ ছাড়া কোনো কিছুই কবুল করেন না। আল্লাহ মুমিনগণকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি নবী ও রাসূলগণকে দিয়েছেন, বৈধ ও পবিত্র উপার্জন ভক্ষণ করা। তিনি রাসূলগণকে নির্দেশ দিয়ে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র উপার্জন থেকে ভক্ষণ কর এবং সৎকর্ম করো, নিশ্চয় তোমরা যা কিছু কর্তা আমি জানি। আর তিনি মুমিনগণকে একই নির্দেশ দিয়ে বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে পবিত্র রিজিক ভক্ষণ কর। এরপর তিনি একজন মানুষের কথা উল্লেখ করেন যে ব্যক্তি হজ, উমরা ইত্যাদি পালনের জন্য আল্লাহর পথে দীর্ঘ সফরে রত থাকে, ধূলি ধূসরিত দেহ ও এলোমেলো চুল, তার হাত দুটি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে সে দোয়া করতে থাকে, হে প্রভু, হে প্রভু। কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম এবং হারাম উপার্জনের জীবিকাতেই তার রক্তমাংস গড়ে উঠেছে। তার দোয়া কিভাবে কবুল হবে? প্রিয় পাঠক, আমরা দেখব যে এ ব্যক্তি দোয়া কবুল হওয়ার অনেকগুলো আদব পালন করেছে। সে মুসাফির অবস্থায় দোয়া করেছে এবং বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে মুসাফিরের দোয়া কবুল হয়। সে ধূলি ধূসরিত ও অসহায় অবস্থায় দোয়া করেছে এবং বিনয়, আকুতি ও অসহায়ত্ব প্রকাশকারীর দোয়া কবুল করা হয়। সে হাত তুলে দোয়া করেছে, যা দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। এত কিছু সত্ত্বেও তার দোয়া কবুল হবে না, কারণ তার উপার্জন হারাম। হারাম জীবিকার উপর নির্ভরকারীর কোনো প্রার্থনা কবুল করা হয় না। এ হাদিসে আমরা দেখি যে হালাল, বৈধ ও পবিত্র জীবিকার উপর নির্ভর করা সকল যুগের সকল নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বিশ্বাসীগণের অন্যতম প্রধান দায়িত্ব। সকল যুগের সকল নবী ও তাদের উম্মতগণের জন্য তাওহীদের পরেই ইসলামের মৌলিক সর্বজনীন বিধান হালাল ও বৈধ উপার্জনের উপর নির্ভর করা। আমরা আরও দেখি যে সৎকর্ম করার নির্দেশ বৈধ জীবিকা অর্জনের নির্দেশের পরে। এ থেকে আমরা বুঝতে পারি যে উপার্জন ও জীবিকা বৈধ না হলে কোনো সৎকর্মই কবুল হবে না। উপরের হাদিসে বিশেষভাবে দোয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যান্য অনেক হাদিসে সকল ইবাদতের কথা বলা হয়েছে। একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পবিত্র, হালাল ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে ওঠে না। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার প্রশাসক আব্দুল্লাহ ইবনে আমিরকে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। ইবনে আমির বলেন, ইবনে উমার, আপনি আমার জন্য দোয়া করুন। ইবনে উমার তার জন্য দোয়া করতে অসম্মত হন, কারণ তিনি ছিলেন আঞ্চলিক প্রশাসক। আর এ ধরনের মানুষের জন্য হারাম, জুলুম, অতিরিক্ত কর, সরকারি সম্পদের অবৈধ ব্যবহার ইত্যাদির মধ্যে নিপতিত হওয়া সম্ভব। এ কারণে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত তার জন্য দোয়া করতে অস্বীকার করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, অজু গোসল ছাড়া কোনো সালাত কবুল হয় না, আর অবৈধ সম্পদের কোনো দান কবুল হয় না। আর আপনি তো বসরার গভর্নর ছিলেন। কত কঠিন সিদ্ধান্ত! অবৈধ ও দুর্নীতিযুক্ত উপার্জনে লিপ্ত মানুষের জন্য তারা দোয়া করতেও রাজি ছিলেন না। এ বিষয়ে সাহাবী ও তাবেঈগণের অগণিত মতামত আমরা দেখতে পাই। তারা এক বাক্যে বলেছেন যে জুলুম, অত্যাচার, দুর্নীতি, ফাঁকি বা অন্য কোনো প্রকার অবৈধ উপার্জনের অর্থ দিয়ে বা বৈধ সম্পদের মধ্যে এরূপ অবৈধ সম্পদ সংমিশ্রিত করে তা দিয়ে যদি কেউ হজ, উমরা, দান, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, জনকল্যাণমূলক কর্ম, আত্মীয়স্বজন ও অভাবী মানুষদের সাহায্য ইত্যাদি নেক কর্ম করে, তাহলে তাতে তার পাপী বৃদ্ধি হবে। কোনো প্রকার সওয়াবের অধিকারী সে হবে না। এমনকি এ ধরনের জুলুম, প্রবঞ্চনা, দুর্নীতি বা অবৈধ উপার্জনের অর্থে তৈরি কোনো মসজিদ, মাদ্রাসা, মুসাফিরখানা ব্যবহার করতেও তারা নিষেধ করেছেন। হারাম বা নিষিদ্ধ দ্রব্যে ভক্ষণ করা দুই প্রকারে হতে পারে। প্রথম, এরূপ কিছু ভক্ষণ করা যা আল্লাহ স্থায়ীভাবে মুমিনের জন্য হারাম বা নিষিদ্ধ করেছেন, যেমন শূকরের মাংস, মৃত জীবের মাংস, মদ, প্রবাহিত রক্ত ইত্যাদি।
এগুলো ইসলামে স্থায়ী হারাম। কেউ এগুলোকে হালাল ভাবলে তার ঈমান নষ্ট হবে এবং সে অমুসলিম বলে বিবেচিত হবে। আর হারাম জেনেও কোনো মানবীয় দুর্বলতার কারণে খেলে গোনা হবে। তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। বিশেষ প্রয়োজনে জীবন রক্ষার জন্য খেলে কোনো গোনা হবে না। এ ধরনের হারাম দ্রব্যে হারাম উপার্জনের মধ্যে ধরা হয় না। এগুলো কবিরা গোনাহ ও আল্লাহর অবাধ্যতার অন্তর্ভুক্ত। বান্দা অনুতপ্ত হয়ে তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। দ্বিতীয় প্রকারের হারাম ভক্ষণ হল অবৈধ ও নিষিদ্ধ পন্থায় উপার্জন করে তা ভক্ষণ করা। এ প্রকারের হারাম ভক্ষণে অনেক মুসলিম লিপ্ত হন। এতে তার ধর্মজীবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, চতুর্থ পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। পঞ্চম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।